নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদা পৌরসভায় আজ এক অন্য ছবি দেখা গেল। দেখুন, আজ চাকদাহ পৌরসভার একটি আর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একটা বক্তব্য কার্যত নাড়িয়ে দিয়েছিল আমাদের মনে। আমরা দেখছিলাম একটা অনুষ্ঠান মঞ্চ চলছিল, সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন চাকদাহ পৌরসভার নির্বাহী আধিকারিক সহ অর্ধ আধিকারিক তৎসহ চাকদাহ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুপ্রকাশ বিশ্বাস। তিনি বলছিলেন যে 5 কেজি ব্যবহারযুক্ত প্লাস্টিক জমা দিন আমাদের, আমরা 1 কেজি চাল দেব। দেখুন, এই কনসেপ্টকে নিয়ে যদি সত্যি চাকদাহ পৌরসভা এগোয়, তাহলে শহরের নোংরা আবর্জনাও কিন্তু অনেকটা পরিষ্কার হতে পারে। আমরা প্রথমেই নির্বাহী আধিকারিক রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। স্যার, দেখুন, আজকের এই উদ্বোধন মানে কি উদ্বোধন হলো, বিষয়টা যদি একটু বলুন। মূলত ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা পরিবেশ মানে দূষণ করে এবং অতিমাত্রায় আমাদের আস্তে আস্তে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে সেই প্লাস্টিক এবং আনুষঙ্গিক বর্জ্য পদার্থ, সেগুলো থেকে যথাসম্ভব মুক্ত এবং বিকল্প ব্যবস্থা। সেই কারণেই চাকদা পৌরসভা এই ভবন উদ্বোধন বা এইটা অনেক আগেই আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। আমরা এতদিন এটা বাস্তবায়িত করতে পারিনি, অবশেষে পেরেছি। সেটা পৌর কর্মী এবং সকলেরই শুভেচ্ছায় আমরা এই প্লাস্টিকটাকে রিইউজ করা আর কি, মানে যে জিনিসটা মূলত বলা হচ্ছে, অর্থাৎ মানে ব্যবহার এবং পুনর্ব্যবহারের যোগ্য করে তোলা বর্জ্য পদার্থ, কোনো কিছুই মানে বর্জনীয় নয়। সেইভাবেই আমরা পরিবেশ দূষণ রোধ করার দিকে এগিয়ে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এবং চাকদা পুরসভা খুব সদর্থক পদক্ষেপ নিয়েছে। একদম একদম ধন্যবাদ। দেখুন, চাকদাহ পৌরসভার 21টি ওয়ার্ডে আপনারা জানেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এখনও শুরু হয়নি, চাকদাহের উদ্বোধন হয়ে গেল। আর ঠিক সেই মতো অবস্থায় যেটা নির্বাহী আধিকারিক স্যার বললেন যে আমাদের কাছে বর্জ্য কিছুই নাই, মানে বর্জ্যকে আবারও ব্যবহার করতে পারি আমরা। রয়েছেন অর্থ আধিকারিক যে স্যার, দেখুন একদম স্যার তো বলেন যে পুনর্ব্যবহার, মানে বর্জ্য কোনো কিছুই দেখছেন না আপনারা। তা প্রথম শুরুটা কীভাবে করছেন আপনারা? মানে ঢুকেই তো দেখলাম জামা, চুড়িদার, সালোয়ার থেকে বাচ্চাদের টেরিবেয়ার থেকে শুরু করে অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেগুলো অলরেডি আপনাদের কালেকশন করা হয়েছে। মানে এগুলোর কি হবে? প্রথমত আমাদেরকে হচ্ছে পৌর নাগরিক আছে, তাদেরকে আগে সচেতন করতে হবে আর কি ব্যাপারে। তারা যাতে জানতে পারে যে ব্যাপারটা কি হচ্ছে, তাদের সম্পূর্ণ অংশগ্রহণে কি আমাদের হচ্ছে এই কাজটাকে আরও বেশি আগিয়ে দেবে আর কি। তারা যদি না জানতে পারে যেটা কি, তাহলে আমরা এর আর কি সঠিক 100% ফল পাবো না আর কি। প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে পুনর্ব্যবহারযোগ্য ব্যবহার করা কিছু জিনিসপত্র রয়েছে, জামা কাপড় রয়েছে বা অন্য কিছু রয়েছে, যেগুলো অনেকের আমরা বাড়িতে ফেলে রাখি, আমরা হয়তো ব্যবহার করি না, সেগুলো অনেকের কাছে এটা প্রয়োজন, তারা পায় না, তাদের কাছে আমরা পৌঁছে দেবো আর কি। এবার এইভাবে আমরা সবাই যদি এগিয়ে আসি, নিজেদের ব্যবহার করা দ্রব্য যেগুলো এখন আমরা ব্যবহার করছি না, অন্যকে ব্যবহার করার সুযোগ করে দিই, বা আমাদের বাড়িতে যেগুলো ধরুন মানে আর কথার মধ্যে রয়েছে আমরা রিডিউস অর্থাৎ যেগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক, সেগুলোকে ব্যবহার আমাদের কমাতে হবে। আর হচ্ছে রিইউজ অর্থাৎ আমি যেটা ব্যবহার করেছি কিন্তু এখন আমার দরকার লাগছে না, আমার বাড়িতে এমনি পড়ে আছে, সেইগুলোকে অন্যের ব্যবহারের সুযোগ করে দেওয়া। আর রিসাইকেল অর্থাৎ যেটা দিয়ে আমরা অন্য কিছু জিনিস তৈরি করতে পারি, সেটাও হচ্ছে পরবর্তীকালে আমরা তার থেকে হয়তো কিছু অর্থই উপার্জন করতে পারি, সেটা পৌরসভার ফান্ডের ডেভেলপকে সাহায্য করবে। এইগুলোই আমাদের উদ্দেশ্য। তবে সর্বপ্রথম নাগরিককে সচেতন হতে হবে, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তবেই আমরা এটার সম্পূর্ণ 100% ফল পাবো। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কথায় আপনার বাড়ির এক্সট্রা মানে বর্জ্য কোনো কিছু থাকলে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন নির্মল সাথী বন্ধু রয়েছেন 21টি ওয়ার্ডেরই শহরে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দিতে পারেন। আমি বিস্তারিত যাব। স্যানিটারি ইন্সপেক্টর সুপ্রকাশ বিশ্বাস, আমি সুপ্রকাশকে একটু এদিকে আসতে বলবো যে আমার পিছনে রয়েছে নির্মল বন্ধু, নির্মল সাথীরা, যারা 21 এবং নির্মল সাথী এবং নির্মল বন্ধু প্রত্যেকেই রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে একবার তাদের মুখগুলো দেখাতে বলবো যে দেখুন, এই যে নির্মল বন্ধু বা নির্মল সাথী, এরাই কিন্তু আপনার বাড়িতে পৌঁছাবে এবং 21টি ওয়ার্ডে, শহরের 21টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডেই কিন্তু নির্মল
নির্মল বন্ধু এবং নির্মল সাথীর বন্ধুরা আছে, যাদের মাধ্যমে আপনাদের বাড়ির বর্জ্য পদার্থ থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন। আমি সরাসরি যাব স্যানিটারি ইন্সপেক্টর চাকদাহ পৌরসভা সুপ্রকাশ বিশ্বাস। সুপ্রকাশ দা, সত্যি আপনার একটা কথা আমার সত্যি মন নাড়িয়ে দিল, তার কারণ আমরা যথাযথ দেখি যে চাকদহ শহরে বিশেষ করে নিকাশি নালা নিয়ে আর কোনো কথা বলার জায়গা নেই। তার কারণ বৃষ্টি হলে শহরের অবস্থা কী হয় সেটা আপনি অন্তত শহরেই যারা বসবাস করে জানেন। তারপরে আমরা দেখি আপনারা যখন বর্ষার সময় অতিরিক্ত জল জমে যায় সেখান থেকে নোংরা আবর্জনা ড্রেন থেকে তোলেন এবং ড্রেনের থেকে সেখানে মানে ময়লার থেকে প্লাস্টিকের সংখ্যাটা আমরা বেশি দেখি। আর সেই জায়গায় আপনার মুখে একটি কথা শুনছিলাম যে 5 কেজি প্লাস্টিক দিন, 1 কেজি চাল নিন। এই চিন্তাভাবনায় কি শহরের আবর্জনা একটু হলেও কমবে? একটু এদিকটা আসুন। আমরা আশা করি যে আমাদের এই উদ্যোগে যদি সকলে সাড়া দেন এবং তা পুনর্ব্যবহারযোগ্য যে প্লাস্টিকগুলো আমরা এখানে ওখানে ফেলে দিই, এখানে ওখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গাতে দেওয়া, আমাদের নির্মল বন্ধুদের কাছে তুলে দেওয়া এবং আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। কোনো ব্যক্তি যদি নিজের উদ্যোগে 5 কেজি প্লাস্টিক আমাদের এখানে দিয়ে যান, তাকে আমরা 1 কেজি করে চাল দেব এবং সেটা বিনামূল্যে দেব। এবং আপনারা এখানে দেখছেন আমরা এখানে কিছু কিছু স্লোগান রাখার চেষ্টা করেছি। তোমার নিকট যাহা উদ্বৃত্ত আমি তাহাতেই সমৃদ্ধ। এখানে যে ডিসপ্লেগুলো আপনারা দেখছেন এটা মানুষের কাছে উদ্বৃত্ত, কিন্তু এই ডিসপ্লেগুলো দেখুন, এইখানে অনেক জিনিস আছে, এখানে প্রায় সব জিনিস যেগুলো আবার ব্যবহার করা যায় এবং বেশ কিছু মানুষের হয়তো এগুলোর এখনও প্রয়োজন আছে। তাই আপনাদের মাধ্যমে যদি তাদের কাছে এই বার্তা পৌঁছে যায় তাহলে তারা এখান থেকে বিনা পয়সায় এগুলো সংগ্রহ করতে পারবেন। মানে মানুষ যেমন আপনাদের কাছে নির্মল বন্ধু নির্মল সাথীদের মাধ্যমে দিতেও পারবেন এবং যাদের প্রয়োজন তারা কিভাবে নেবেন, তাদের সঙ্গে যোগাযোগ করি না কেন দপ্তরে? একদম, আমাদের নির্মল সাথীরা তো ওয়ার্ডে আছেনই, এছাড়াও সরাসরি কোনো ব্যক্তির যদি খুব প্রয়োজন হয় যে আমার এই জিনিসটির প্রয়োজন, তাহলে তারা সরাসরি আমাদের এখানে যোগাযোগ করতে পারে। এবং প্রাথমিকভাবে আমরা 10টা থেকে 5টা প্রত্যেক দিন আমরা অফিস ডেতে এইটা খোলা রাখবো এবং আমাদের টার্গেট আছে 10টা থেকে 10টা মানে 12 ঘন্টা এই সার্ভিসটা প্রোভাইড করবার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চাকদা পৌরসভার সেন্ট্রাল ইন্সপেক্টর সুপ্রকাশ বিশ্বাস। আমি দেখাবো, এই দেখুন আজ এই আর ভবনের উদ্বোধনীতেই দেখা যাচ্ছে যে প্রচুর চুড়িদার সালোয়ার থেকে শুরু করে মহিলাদের রয়েছে, ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে ছোটদের খেলনা। আর তার পাশাপাশি দেখছিলাম যে ডিমের ট্রে দিয়ে, মানে যে ডিমের ট্রেটা আপনি বর্জ্য পদার্থ ফেলে দেন সেই ডিমের ট্রেকেও একটি আধুনিকরণ করে সেখানেও একটি শোপিস করে সেটাকে কিন্তু ডিসপ্লে করা হয়েছে। অর্থাৎ ঘর সাজানো থেকে শুরু করে একাধিক কর্মকাণ্ড কিন্তু তারা করেছে। একদম এক কথায় চাকদহ পৌরসভার এই যে নির্মল সাথী এবং নির্মল বন্ধুরা আছেন, তারা কিন্তু শহরকে পরিষ্কার আবর্জনা মুক্ত করতে একের পর এক পদক্ষেপ করে যাচ্ছেন। আর তারই আজ অন্য দৃষ্টান্ত দেখলো শহরবাসী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।